আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করব কয়েকটা রেসিপি। চলো, এখানে নিয়ে নিলাম চিকেন, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন, অরিগেনো, তারপরে কালো গোলমরিচের গুঁড়া, লবণ, সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস, ভিনেগার, স্বাদ মতো লবণ। তো দিয়ে দেবো এখানে ভেষণ, তারপরে দিয়ে দেবো ময়দা, দিয়ে দেবো একটি ডিম। এগুলো সব সামান্য বেকিং সোডা দিয়ে দিয়েছি। এভাবে যখন আপনারা চিকেনটাকে মাখিয়ে এভাবে ভেজে খাবেন, দেখবেন অনেক বেশি মজা হয়। তো আমি এটাকে মাখিয়ে রেখে দিলাম। তো এখন আমি তৈরি করব চিকেন মোমো। তো এই জন্য বনলেস চিকেনটা নিয়েছি, এটাকে আমি কিমা করে নেব। তারপরে আমি আজকে ইফতারিতে আয়োজন করব চিকেন ফ্রাই করব, আর বনলেস চিকেন দিয়ে যে মোমোটা তৈরি করব সেটা আরেকটা চিকেনের একটা আইটেম। তো দেখতে থাকুন কী করি। কিমা করা হয়ে গেছে। তো আমি এখানে পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অনেক সবজি ব্যবহার করতে পারেন, তো আমি শুধু পেঁয়াজ আর গাজর দেবো আজকে। আর এখানে দিলাম রসুন, কাঁচামরিচ। আপনারা ঝাল কম খেতে চাইলে কিন্তু এখানে মরিচের বিচিগুলো ফেলে দিতে পারেন। তো আমি একটু বেশি ঝাল পছন্দ করি, এই জন্য বিচিটা আর ফেললাম না। কুচি কুচি করে কেটে এখন আমি একদম জুলিয়ান কাট করতে হবে, একদম কুচি করে কেটে এটাকে আমি দিয়ে দিব। তো এখানে আপনারা চাইলে বাঁধাকপি বা ক্যাপসিকামগুলো ব্যবহার করতে পারেন। আসলে চিকেন ডাম্পিংয়ে বা মোমোর মধ্যে বেশি সবজি ভালো লাগে না। তো যাক, এগুলো দিয়ে দিলাম। তারপরে দিব আমি এখানে হাফ গাজর গ্রেট করে। তো গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি, তারপরে একটু কুচি কুচি করে নেব। তো দেখুন কিভাবে করতেছি। আসলে আমার চিকেন ডাম্পলিংটা মানে চিকেন মোমোটা খুবই মজা হয়, আমার কাছে খুব ভালো লাগে। তো দিয়ে দিলাম আদা কুচি করে। তো ওটা রেখে দিলাম, আর একটু কাজ বাকি আছে, একটু পরে করবো। আর এখানে দিয়ে দিলাম ময়দা। এখানে ময়দা 2 কাপ দিয়েছে, আর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম সামান্য তেল আর লবণ। নর্মাল পানি দিয়ে এখন এটাকে মাখিয়ে নিচ্ছি। একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। যে ডোটা রুটির বানানোর ডোর চেয়ে একটু বেশি শক্ত হবে। তো এটাকে এভাবে মাখিয়ে যে ময়দাটা মোমোর ডো করেছিলাম সেটা দিয়ে চিকেন দিয়ে একটি চিকেন ফিঙ্গার রোল বানিয়ে নিচ্ছি। এটা একটি সমোচার মতো চিকেন ভিতরে দিয়ে ময়দার ডোটাকে এভাবে বেলে নিয়ে এভাবে করলে খুব সুন্দর একটি ফিঙ্গার রোল হয়ে যাচ্ছে, দেখুন। তো আর এখানে বাটার দিয়ে দিলাম, বাটার অয়েল গরম করে, আর আগে থেকে যে কিমাটা করে রেখেছিলাম মোমোর সেটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন সব কিছু দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এখানে সয়া সস, ওয়েস্টার সস, ভিনেগার আর লবণ, কালো গোলমরিচ এগুলো দিয়েছি। আর এখানে মোমোর জন্য আমি রুটি বানিয়ে রেখেছি। তো রুটি দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো মোমো শেপ দিয়ে নিতে পারেন। আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি। আসলে ইফতারে আগ মুহূর্তে তাড়াহুড়ো করে করতেছি, কারণ আমার সাথে যেহেতু কেউ নেই, একাই করতেছি। খুব এতগুলো রুটি বানিয়ে রেখেছি, সবগুলো রুটি একসাথে লেগে গেছে। আপনারা এরকম করবেন না। তো আমি একদম মানে ইফতারের আগ মুহূর্তে মানে একা হিমশিম খেয়ে যাচ্ছিলাম কি করব। তো যাই হোক, পরবর্তীতে কিছু একদম পুটলি করে দিয়ে দিয়েছি। তো যাই হোক, মোমোগুলো আমি ভাপিয়ে নিলাম। আর এখানে চিলি অয়েলটা বানিয়ে নিয়েছি। ইফতারের আগ মুহূর্তে আসলে ভিডিও করাটা একটু ট্রাপ, তারপর যতটুকু পেরেছি করেছি। এই চিলি অয়েলের ভিডিওটা অন্য এক সময় দিব। এটা খুবই মজা, ইয়াম্মি হয়। এই চিলি অয়েল ছাড়া মোমো একদমই ভালো লাগে না, আর আমার এই চিলি অয়েলটা খুবই মজার হয়। তো অন্য এক সময় এটা রেসিপি তোমাদেরকে দিয়ে দিব। তো চিলি অয়েল দিয়ে এখন মোমোটা খেয়ে নিচ্ছি, খুবই মজা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।